সম্প্রতি যৌন নিপীড়নের অভিযোগ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহান আরার। এই খবরটি গত দুদিন ধরে বেশ চাউর হচ্ছে সাংবাদিক রিয়াসাদের পডকাস্ট থেকে, এবং এরপর থেকে মূলত অভিযুক্ত যে মঞ্জু অর্থাৎ বিসিবির কর্মকর্তা ছিলেন এবং তার দিকে অভিযোগে আঙুল তুলছেন, এবং মঞ্জু অলরেডি স্টেটমেন্টও দিয়েছেন, তিনি অস্বীকার করেছেন। আমি যেহেতু স্পোর্টসের লোক নই বা স্পোর্টস রিপোর্টিংয়ের সাথেও আমার কোনো সম্পৃক্ততা নেই, তাই এইটা ওই খাতে আমি বলবো না। কিন্তু এই যে মি টু বা কর্মক্ষেত্রে নারীদের যে নিরাপত্তার বিষয়গুলো, শোবিজ ইন্ডাস্ট্রি কিংবা যে ফেম বিজনেস অর্থাৎ ক্রিকেট যেমন বিনোদন যোগায়, তেমনি ক্রিকেটার বা যারা অ্যাসোসিয়েট করে তাদের একটা ফেম তৈরি হয়, অর্থকড়ি তো পাওয়া যায়। কিন্তু এই সব ক্ষেত্রে দেখবেন যে যারা যখন ভিকটিম হয় তাদের আশেপাশে কেউ থাকে না বলে এগুলো তৈরি হয়। এখন আমি কখনোই এর পক্ষে অর্থাৎ দোষীর পক্ষে ডিফেন্ড করছি না, যদিও দোষী সাব্যস্ত হয়নি, একপক্ষিক অভিযোগ এসছে। কিন্তু একজন নারী যখন বলে, কেঁদে ফেলে, তখন আসলে তার অসহায়ত্বটা প্রকাশ পায়। আমাদের মি টু মুভমেন্টটা গত কয়েক বছর ধরে কিন্তু প্রকট আকার ধারণ করেছে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে। এমনকি মর্গান ফ্রিম্যানের মতো বিশ্বখ্যাত অভিনেতাও কিন্তু বাদ পড়েননি অনেক অস্কারজয়ী অভিনেতা, ডিরেক্টর পর্যন্ত। এবং এই সব ক্ষেত্রে তার ক্যারিয়ার তো গিয়েছে, পাশাপাশি বাইরে দেশে সু করলে অর্থাৎ মামলা করলে তার অর্থকড়ি যা আয় উপার্জন সবই চলে যায় যখন সেটা সত্য প্রমাণিত হয়।